ওয়েলকাম টু আয়ুর রান্নাঘর। আজকে আমি দেখাবো রাইস কুকারে সঠিক নিয়মে ভাত রান্না করা। তো চলুন দেখে নিই কীভাবে ভাত রান্না করি রাইস কুকারে। আজকে আমি দেখাবো রাইস কুকারে ভাত রান্না করার সহজ পদ্ধতি। আমরা অনেকেই জানি না রাইস কুকারে কিভাবে সঠিক নিয়মে ভাত রান্না করতে হয়। অনেক সময় অনেকেই রাইস কুকারে ভাত রান্না করতে দেখা যায় ভাতটা অনেক সময় নরম হচ্ছে বা অনেক সময় ভাতটা অনেক শক্ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আজ আমি সঠিক নিয়মে পারফেক্ট ঝরঝরা ও মসৃণ কিভাবে ভাত রান্না করা যায় সেটাই আজ আমি দেখাবো। রাইস কুকারে ভাত রান্না করার জন্য আমি এখানে একটা কাপ নিয়েছি আর এই কাপের 4 কাপ পরিমাণ মতো চাল নিয়েছি। কাপটা সমান করে আমি 4 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। চালটা এখন আমি ধুয়ে নিব। চালটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি চালটা 3 থেকে 4 বার এভাবে কষলে ধুয়ে নিব। চালটা থেকে আমি পানিটা ঝরিয়ে নিব। একইভাবে এভাবে আরো একবার ধুয়ে নিচ্ছি। এরকম করে আমি 2-3 বার চালটা ধুয়ে নিব। একইভাবে আমি চালটা 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি রাইস কুকারের ঢাকনাটা উঠিয়ে রাইস কুকারের পটটা আমি ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই রাইস কুকারের ভিতরে দিয়ে রেখেছিলাম। এখন আমি চালটা পটের মধ্যে দিয়ে দিচ্ছি। সব চালগুলো দিয়ে দিয়েছি। এখন আমি যে কাপে আমি চালটা মেপে নিয়েছিলাম সেই কাপে যেভাবে আমি চালটা মেপে নিয়েছিলাম ঠিক সেভাবেই কাপটা আমি ভরে নিয়েছি পানি দিয়ে। 2, 3, 4, 5, 6, 7, এভাবে আমি 8 কাপ পানি, 4 কাপ চাউলে 8 কাপ পানি আমি সমানভাবে মেপে দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিলাম। যতটুকু চাল নিয়েছি তার ঠিক ডাবল পানি নিয়েছি। ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আমি রাইস কুকারের প্লাগটা আগে থেকে দিয়ে রেখেছি, তাই এখানে আলোটা জ্বলে রয়েছে। আমি রাইস কুকারের সুইচটা নিচে দিয়ে দিলাম। এখানে কুক হয়ে আছে। যখন রাইস কুকারের সুইচটা নিচে দিব কুক হবে, কুকটার এখানে আলোটা জ্বলবে, তখন ভাববো রাইস কুকারের সুইচটা অন হয়েছে আর এখন ভাতটা রান্না হবে। সুইচটা আমি দিয়ে দিয়েছি, ঢাকনাটাও লাগিয়ে দিয়েছি। ভাতটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ভাতটা বলক এসে গেছে।
ভাতের পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। এরপর আমি কুক থেকে যখন অফ হয়ে যাবে তখন আমি বুঝবো ভাত। রাইস কুকারের সুইচটা এটা উপরে উঠে গেছে আর এটা কুক হয়ে গেছে। এখন আমি রাইস কুকারের ঢাকনাটা উঠিয়ে দেখব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, ভাতটা রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে ভাতটা একটু নেড়ে দিব। ভাতটা নেড়ে দিচ্ছি। ভাতটা একদম ঝরঝরা হয়েছে, কোথাও কোনো পানি ভাব নাই। এখন আমি ভাতটা সার্ভ করে নেব। আমি এখানে ভাতটা সার্ভ করে নিয়েছি। ভাতটা একদম ঝরঝরা হয়েছে, ভাতের গায়ে কোনো পানি পানি ভাব নেই। ভাতটা নরমও হয়ে গেছে, শক্ত নাই, একদম ঝরঝরা মসৃণ হয়েছে। এভাবে ভাত রান্না করলে সঠিক নিয়মে রাইস কুকারে কখনো ভাতটা শক্ত হবে না বা কখনো নরমও হয়ে যাবে না, পারফেক্টভাবে ঝরঝরা এবং মসৃণ হবে। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হলো। রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবার আগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন সবার আগে নতুন রেসিপিটি আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।